ভগবান জানো তো আমাকে ভীষণ বড় বিপদ থেকে বাঁচালেন। আসলে বিপদ হওয়ার আগের মুহূর্তটা কেউই বুঝতে পারে না। আমিও বুঝতে পারিনি। সেদিন নর্মালি ঘুম থেকে উঠে আমি আমার সকালের কাজকর্ম করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এবং বড়ও চলে গেছিলো অফিসে। আর আমি আমার নর্মালি কাজ করছিলাম ডেইলি যেরকম করি। একা হাতের কাজ তো বুঝতেই পারছো। সকালবেলা উঠে নিজে হাতে এক প্রস্ত সামলিয়ে তারপর আমি সবজি কুটে মাছটাকে ভালো করে ধুয়ে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম মাছটা কিন্তু বরফ হয়ে গেছিলো, তো মাছের মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আগের দিন যেহেতু আমাদের বাজার হয়েছিল, তো বর বাজার থেকে কাতলা মাছ এনেছিল, তার সঙ্গে একটা বড় মাথাও এনেছিল। আমার ছেলে তো আবার মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে, তাই ভেবেছিলাম যে পরের দিন মানে আজকে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট করব। মাছ সবজি কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে পুজো করে তারপরে আমি রান্নাঘরে এসেছিলাম রান্না করব বলে। কিন্তু আমি তো সকালে যখন বর আর ছেলের জন্য রান্না করে দিই তখন কিন্তু কোনো ধরনের ইঙ্গিতই পাইনি যে সিলিন্ডারে প্রবলেম আছে। কিন্তু যখনই আমি এসে রান্না করার জন্য সব কিছু রেডি করেছি আর গ্যাসটা চুলাটা জ্বালিয়েছি, তার একটু পরেই কিন্তু আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো। তো আমি নর্মাল আরেকটা সিলিন্ডার ছিল ভরা, সেটাকে বের করে আমি খুলে আবার নতুন সিলিন্ডারটা লাগানোর চেষ্টা করছিলাম। তখনই কিন্তু আমার সিলিন্ডারের রেগুলেটরটা লাগছিল না। নর্মালি এরকম অনেক সময় লাগে না। আমি প্রেস করে 2-3 বার করে খুলেছি, রেগুলেটরটা লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু লাগছিল না। তারপর আমি ভালো করে গিয়ে দেখি যে সিলিন্ডারের ভিতর থেকে এরকম ফেনা ফেনা বের হচ্ছে। তো এটা তো ভীষণই একটা রিস্কের ব্যাপার। আমি ভয়ে ঢাকনাটা লাগিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর রান্নাবাড়া কিছুই হলো না। এক তরকারি কোনো রকম হয়েছিল, সেটাও ভালো করে ফুটেনি, তো সেই তরকারিটি নামিয়ে নিয়েছি। আর ওই যে বলেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব, সেটাও কিন্তু করা হলো না। মনটা এতটাই খারাপ হয়েছে তোমাদের কি বলবো। এত বছর থেকে সিলিন্ডারে রান্না করছি, এরকম সমস্যা কোনোদিনও হয়নি। এটা প্রথম আমার সমস্যা হয়েছিল। আর জানো তো, ছোটো থেকে সবসময় শুনে এসেছি যে এক তরকারিতে ভাত খেতে নেই। এখন আমার হাতে কিছুই করার ছিল না, আমি কি করব। বাড়িতে যেহেতু সেদিন কেউই ছিল না, তো আমার কাছে কোনো অপশন নেই, তাই আমি ফ্রিজে আম ছিল সেই আমগুলোকে কেটেছি আর ভেবেছি ছেলেকে আম আর দুধ দিয়ে খাবার জন্য বলবো। আর মাছের এক তরকারি তো রয়েছেই। রান্না তো আর হলো না। তারপর আমি আমার ঘর দুয়ার গুছিয়ে ছেলের জন্য অপেক্ষা করছি সে কখন স্কুল থেকে আসবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের জন্য যে তোমাদের সঙ্গে কি এরকম কখনো হয়েছে কিনা। যদি হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।